আমার অফিসের একজন সহকর্মী বললেন আমাদের অফিসে একজনও নাই যে চুরি না করে। তাকে সাথে সাথেই উত্তর দিতে পারলাম যে একজন সিনিয়র বস আছে যে তোমাদের সবার থেকে উপরে, তাকে তুমি 1,00,000 টাকা দিয়ে দেখবা, তাকে তুমি কোনোভাবেই এই টাকা হাতে নেওয়াতে পারবা না। কারণ এমন আরও অনেক মানুষ আছে যাদের অন্তর্নিহিত কিছু শক্তি আছে যেগুলো বাহিরে প্রকাশ হয় না, কিন্তু তাদের ভিতরে এটা আছে। এই বলটা সবার মধ্যে আসে না, শুধুমাত্র যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে, যারা দিনের পর দিন তার ঈমানকে আস্তে আস্তে করে শক্ত করেছে, শুধুমাত্র তাদের মধ্যেই এই ক্ষমতাটা আছে। তোমার আমার মধ্যে এগুলো আসা খুবই কঠিন বিষয়। তারা ধর্মকে এমনভাবে মানে যে আস্তে আস্তে করে তাকে শুধরে নিয়েছে এই অসৎ দুনিয়া থেকে। 1 টাকা 2 টাকা 10 টাকার মায়া আস্তে আস্তে ছাড়তে ছাড়তে এখন সে তার যে চাহিদা, তাকে তার যে নিয়মিত আয় তার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। অতএব এটাই তোমাকে এই অসৎ পথ থেকে সরাতে পারবে, নিজের ঈমানকে শক্ত করতে পারবে। তুমি 1 কোটি টাকা অসৎ পথে ইনকাম করে দেখবা, আর পারলে তুমি 5টা মাস কোনো ধরনের ইনকাম না করে সৎ পথে নিজের মনটাকে স্থির করে নিজের অতিরিক্ত খরচের বিবেচনা বাদ দিয়ে সৎ টাকা অল্প ইনকাম করে একটা মাস পরিচালনা করে দেখবা যে কোনটা আসলে বেশি আনন্দ দেয়। যতই অসৎ পথে অধিক ইনকাম করো, এটা একটা পরিচয় থাকবে না, আর থাকলেও সেটা কখনো ওই ধরনের মনের শান্তি দিবে না। কারণ যে তুমি একজন চোর, নিজেকে চোর মনে করতে হবে যতদিন তুমি এই অসৎ পথে ইনকাম করতে থাকবে। কিন্তু ওই ব্যক্তিটার সামনে তুমি কখনোই বড় গলায় কথা বলতে পারবে না, যেই ব্যক্তি নিয়মিত তার অতিরিক্ত চাহিদাকে সংকোচন করে, তার অফিসিয়াল সকল রুলস মেনটেন করে সে নিজেকে গড়ে তুলেছে তিলে তিলে। তাকে তুমি 1,00,000 টাকা দিয়েও একদিনে কিনতে পারবা না, কোনোভাবেই তাকে হাতিয়ে নেওয়া সম্ভব না। এমন মানুষ অহরহ আছে। শুধু তোমরা বা আমাদের মধ্যে মানুষ যারা আছে এই ধরনের কাজে লিপ্ত, চুরির কাজে, তাদের চোখে পড়বে না। কারণ যে আপনি যা খুঁজবেন তাই তো পাবেন। নিয়মিত আপনি চুরি করলে আপনার সাথে চোরেরই পরিচয় থাকবে, ভালো মানুষকে খুঁজে পাবেন না। তাই বললাম যে সবারই উচিত ধর্মের জ্ঞান। যারা ধর্মের জ্ঞান ছাড়া জীবন পরিচালনা করে তারা কখনোই এই পথে আসা সম্ভব নয়। প্রত্যেকটা ধর্মই তার কর্মকে সঠিক মাত্রায় করতে বলে। কোনো ধর্মই বলে না যে তুমি চুরি করো বা অসৎ অন্যের ক্ষতি করো। ধন্যবাদ সবাইকে। ধর্মের দিকে ফিরে আসার আহ্বান রইল। আসসালামু আলাইকুম।